আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার ভাই ব্রাদার কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। এই এফজেড ফেজার বাইকটি আপনার হয়েছে মাত্র 700 কত কিলোমিটার, 23 কিলোমিটার আগে কিন্তু বাইকটি হয়েছে সার্ভিস করছে। দেখতে পারতেছেন আপনারা, মিটার আছে। বাইকার থেকে যতটুকু আমি শুনতে পারলাম ওনার নিজের মুখের কথা। তা এটা দেখুন ভিতরটা ফ্রেশই আছে। 700 কিলোমিটার আগে যেহেতু সার্ভিস করছে, এরকম ধুলা পড়াটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু সবচেয়ে বড় বিষয় যেটা আমাদেরকে ভাবিয়ে তুলছে, সেটা হচ্ছে একটি বাইক 700 কিলোমিটার আগে সার্ভিস করার পরে আপনার এরকম অবস্থা কিভাবে হয় বাড়ির ভিতরে, তাই আমার জানা নেই। আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আপনার এত পরিমাণে গাছ, যা বলার মতো না। আর এই সাইডটা যদি দেখাই, দেখুন আপনার, তাই 700 কিলোমিটার আগে যদি মাস্টার সার্ভিসটা করা হয়, তাহলে এইগুলা কি আর কি ভাই। তাই দেখুন আপনার পুরা কিন্তু এর ভিতরে গাছ। যদি আপনাদের একটু ইয়া করে দেখাই, হাত দিয়ে দেখাই, এই যে দেখুন, এই যে পুরা কালি। এটা এটা মনে করেন, আমার মনে হয় না এটা লাইফে খোলা হয়েছে। আমার মানে কাজের এক্সপিরিয়েন্সে মনে করেন যে এত পরিমাণে গাছ থরল বাড়িতে আমি এই পর্যন্ত আর কোনোটা দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিসের গুরুত্বটা আমাদের বুঝতে হবে। আর বাইকার ভাই ব্রাদার যারা আছেন, যেখান থেকে আপনারা সার্ভিস করেন না কেন, ভালো একটা সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবেন, যাতে এরকম আপনারা ভোগান্তির শিকার না হন। বাইকটা হচ্ছে, বাইকটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, থ্রোটল রেসপন্সটা ভালো পাওয়া যাচ্ছে না, টপ স্পিডটা কমে গেছে। আবার প্লাস পাশাপাশি আরেকটা জিনিস করছে, দেখুন আপনাদের দেখা একটু। এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক একটা স্ক্রু আছে আর কি, এই যে এটার ভিতরে। এই যে এই পাশটা, এই যে দেখতে পাচ্ছেন ভিতরে, এটা হচ্ছে এক্সাস্ট ফ্রেন স্ক্রু আর কি, এয়ার স্ক্রু বলে আর কি। তা এই এয়ার স্ক্রুটা কি প্লাস্টিকের থাকে, এটা ভেঙে গেছে আর কি। তাই এটা ভেঙে ফেলছে আর কি, ভেঙে গেছে বলতে ভেঙে ফেলছে আর কি। তা এটা কি আপনার খোলার চেষ্টা করব। যদি এটা না খুলে, তাহলে কিন্তু আমাদের এই পুরো থ্রোটল বডিটা কিন্তু বাদ হবে। সেটা আমরা এই যে মোমবাতি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সামনে আমাদের। এই মোমবাতিটা আপনারা জ্বালাবো, আমরা জ্বালাইয়া ছোট স্ক্রুবার দিয়ে মনে করেন আমরা চেষ্টা করব করার জন্য আর কি, যে এটা আমরা রিমুভ করতে পারি কিনা, এটার ভিতর থেকে বাইক করতে পারি কিনা, সেটা আমরা চেষ্টা করব। বাইকার সর্বপ্রথম আমরা থ্রোটল বডিটা একটু হিট দিয়ে নিতেছি, যে জায়গায় স্ক্রুর জায়গাটা, যাতে ভিতরে স্ক্রুটা একটু নরম হয়ে আসে। নইলে এটা যদি আমরা খুলতে ব্যর্থ হই, সেক্ষেত্রে আপনার আমাদের কিন্তু 7 থেকে 8 হাজার টাকা ড্যামেজ হয়ে যাবে। এই জন্য আমরা খুবই সাবধানতার সহিত আমরা স্ক্রুটি খুলতেছি। দেখতে পারতেছেন অবশেষে আমরা কিন্তু সাকসেস হইতে পারছি আপনার। খুবই ধীরস্থভাবে এবং খুবই সাবধানতার সহিত আমরা কিন্তু এই জিনিসটা খুলছি। কারণ যে তাড়াহুড়া করা যাবে না। এই সমস্ত কাজ হচ্ছে খুবই ক্রিটিক্যাল কাজ, এই যে সূক্ষ্ম কাজ, এই কাজ যদি তাড়াহুড়া করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো জিনিসটা কিন্তু বাদ হয়ে যেতে পারে। বাইকার্স, আমরা এখন WD-40 সাহায্যে থ্রোটল বডিটা আগে একটু ময়লাটা নরম করে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা পুরো থ্রোটল বডিটা ক্লিন করতে পারি ভালোভাবে। তাই দেখতে পাচ্ছেন 90-এর দশকের স্মৃতি কিছুটা আমার মনে পড়ে গেল। 90-এর দশকে আমরা যখন টু স্ট্রোক বাইকের সাইলেন্সারগুলো আপনারা পরিষ্কার করতাম, তখনই কিন্তু এরকম ঠিক মোটা ময়লা কালি বের হইতো। তা বাইকার্স ভাই দেখতে পাচ্ছেন নিট এন্ড ক্লিন হয়ে গেছে আমাদের থ্রোটল বডিটা। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো